শীতকাল মানেই ফুলকপির রেসিপি তো বাড়িতে বাড়িতে হবেই। আমি আজকের এই ফুলকপি দিয়ে এক ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এক ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। কি করে বানাচ্ছি তা দেখতে হলে পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকতে হবে। ফুলকপির এই রেসিপি বানানোর জন্য ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা গ্যাসের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। খুব একটা বেশি সেদ্ধ করব না, হালকা একটু ভাপানো হয়ে গেলেই নামিয়ে নেব। ওইদিকে ফুলকপিটা গরম জলে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব পেস্ট। এর জন্য তার জন্য নিয়েছি দেখো কয়েকটা কাজু, 4 মগজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ফুলকপিগুলো ভালোভাবেই কিন্তু দেখো ভাপানো হয়ে গেছে। একদম তো আমি নরম করে সেদ্ধ করব না। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমি ফুলকপিগুলো সব গ্রেট করে নেব। তোমরা কিন্তু না ভাপিয়ে কাঁচা অবস্থায়ও গ্রেট করে নিয়ে রেসিপিটি বানাতে পারো, তবে এইভাবে বানালে ফুলকপির একটা কাঁচা স্মেল কিন্তু আর রেসিপিতে পাওয়া যায় না। ফুলকপিগুলো সমস্ত আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ, হলদি পাউডার 1/2 টিস্পুন মতো, জিরা পাউডার, ধনিয়া পাউডার, লাল লঙ্কা পাউডার, গরম মশলা পাউডার। এবারে আমি এখানে নিয়ে নিলাম বেসন। আমি প্রায় 4 থেকে 5 চামচ বেসন এখানে ইউজ করছি। তোমরা বেসনের জায়গাতে ময়দাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ফুলকপির সাথে সবকিছু মাখা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব সবকিছু ভালোভাবে সেট হওয়ার জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে সবকিছু ভালোভাবেই একদম সেট হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিলাম হাতে একটু সর্ষের তেল। ফুলকপির এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে আমি কোপ্তার আকারে গোল গোল করে গড়ে নেব। দেখেই বুঝতে পারছো কিভাবে তৈরি করছি। ছোট বড় পরিমাণ তোমরা নিজেদের হিসেব মতো করে নিও। তাহলে কোপ্তাগুলো গড়ে নিয়ে তোমাদের সামনে আমি আবার ফিরে আসছি। সমস্ত কোপ্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। এদিকে আমি একটা বোলের মধ্যে 1 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম এবং অল্প জল এবং নুন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যেটা আমি কোপ্তাগুলো এর মধ্যে কোট করে তারপরে আমি ফ্রাই করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে কোপ্তাগুলো বানিয়েছি ময়দার ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিচ্ছি, নিয়ে আমি এই কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। এইদিকে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কোট করা কোপ্তাগুলো এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। একইবার এই সমস্ত কোপ্তাগুলো কিন্তু কড়াইতে ধরে যাবে, তাই একসাথে সবগুলো ভাজা করে নেব। সমস্ত কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি। গ্যাসের ভলিউমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে দুটো পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। কোপ্তাগুলো দুটো পিঠই ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে কোপ্তাগুলো তুলে নেব।
কড়াই থেকে তেল কিছুটা নামিয়ে নিয়ে 1 চামচ মতো তেল এখানে দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আর একটু দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, ঘি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে। তেলের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব এক এক করে ফোড়ন। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। ভালোভাবে এবার ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি একটা পেস্ট দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, চারমগজ দিয়ে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ভলিউমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে আমাকে কষিয়ে নিতে হবে। একটা বোলের মধ্যে 3 থেকে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, হাফ টিস্পুন হলদি পাউডার আর নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু একসাথে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি করে নিয়ে এবারে আমি কড়াইতে পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাবো। ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল কিন্তু বেরিয়ে গেছে। এবারে আমি 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। যে কোনো নিরামিষ রেসিপি বা ফুলকপির এই রেসিপিতে মিষ্টিটা কিন্তু দিলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তোমাদের না পছন্দ হলে দিও না। এবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করে দিলাম। মশলার সাথে কোপ্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা পরেও কোপ্তাগুলো অ্যাড করতে পারো, কিন্তু এখন থেকে দিলে কোপ্তাগুলো কিন্তু আরো বেশি হবে সফট। মশলার সাথে কোপ্তাগুলো ভালোভাবেই কষানো হয়ে গেছে। এইবারে অ্যাড করে দেব মশলা ধোয়া জল। ওটা আমি একটু গরম করে নিয়েছিলাম। উষ্ণ গরম জল যে কোনো রান্নাতে দিলে রান্নার টেস্টটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়। এবার সব কিছু ভালোভাবে একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া উষ্ণ গরম জল। এই রান্নাতে জল কিন্তু একটু বেশি লাগবে, কারণ কোপ্তাগুলো কিন্তু জল সব শুষে নেয়। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আগের থেকে অনেকটা ঝোল কিন্তু কমে গেছে। রান্নার জন্য মাখো মাখো দরকার, রান্নাটা কিন্তু সেভাবেই রেডি। সবশেষে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তোমরা চাইলে একটু গরম মশলা পাউডার আর একটু ঘিও কিন্তু লাস্টে অ্যাড করতে পারো, কিন্তু আমি আগে যেহেতু দিয়েছি আর আমি অ্যাড করব না। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কোপ্তা কারি একদম কিন্তু রেডি। দেখতে যতটা হয়েছে কালারফুল, খেতেও কিন্তু ঠিক ততটাই ডেলিশিয়াস। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে কিন্তু একদম জমে যাবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।